মহেশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুনাপাড়া খানাখন্দে ভরা কাদামাটির রাস্তা ও চলাচলের একমাত্র ভাঙা কালভার্টটি নিয়ে যাদের প্রতিদিনের দুর্বিষহ জীবন। পৌরসভার অনেক উন্নয়নের গল্পে এ যেন প্রদীপের নিচে এক টুকরো অন্ধকার। আর বিরিশবা আগে গোসুড়ো মিঠা ফুল আছে মেয়ে রোডতন আরো ভারত আইনে ভারি রোড গাতা নাই এখন আরো টেকার সম্ভব হতো লোক মানুষ গাড়ি ঘোড়া লইলো যারা ল্যান্ড দিলা সব ক্যাপাসিটি নাই আর বিরিশ আর চাই এখন আর বেশি বিপদ আছে রোডে কাঁটল নাই ওরা তো কি সমস্যা দেয় এন্দি রোড গাড়ে আর সমস্যা আছে আর আমি না ভারি এক বছর বাচ্চা না ভারি না ভারি আজি দিম বাজার আইতা না মানে গু ডেলিভারি রুগী নিতে চাইলে নিনা ভারি আজি কাম রুগী হামইয়ান গরি না ভারি গরম মাঝে এখন সমস্যা ইয়ান নাই আইনা পারে গাড়ি কম পারে নিবে ওনার তো অনুরোধ করে আর চাই শুধু লোড সাই দি রোডটা দেবে রিচে বসে চাই দি আরে 15 বছর মেহরগিরি করিকে ও মেম্বার দিত চাই দিন না কিন্তু আরে দিব বলি হো বারে বারে জমা 18 বছর এই গিয়া করি ফেলাই আরা রোডটা না ভাই আরা কিছু না ভাই আরা বেরিছো না ভাই জিরা এখন বর্তমান যুগত আইছে ইবার হাসা আরা ইয়ান সাইডে আল্লাহ চেঙ্গরে ভারেন করে অনুরোধ করে দি আর বর্তমান সরকার তো ইবে সাইড দি লোট ইবে দে বিদেশিবি প্রতিদিন 500 মানুষের যাতায়াত এই রাস্তাটিতে। শুধু এই এলাকাবাসী নয়, বাইরের অনেক মানুষও এই রাস্তাটি ধরে সমুদ্রে মাছ ধরতে যায়। দর্শক, মহেশখালী বুলেটিন অফিসিয়াল পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি বরাবরের মতো আপনাদের ভিডিওর ভাই। দর্শক, আমি আজকে যুক্ত হয়েছি মহেশখালী উপজেলার পৌরসভার ওড়াইয়াছড়া নামক একটি গ্রাম থেকে। দর্শক, আমার পিছনে অসংখ্য বক্তব্যবিদদের দেখা যাচ্ছে। এরা মূলত তাদের আজকের ভিডিওতে যে দাবিটা হচ্ছে সেটা হচ্ছে মূলত এই কালভার্টটা, অর্থাৎ এটা 20 বছর কিংবা 22 বছর আগে এখানে স্থাপন করা হয়েছিল। 20-22টা বছর এই গ্রামের মানুষ এটা সুখে শান্তিতে বসবাস করে আসতেছিল। হঠাৎ করে কয়েকটা বছর এই ব্রিজটা ভেঙে গিয়ে এখন মানবতার জীবন যাপন করছেন এরা, এবং এই ওড়াইয়াছড়া নামক এই গ্রামের প্রায় 1000 ঊর্ধ্বে মানুষ এই দুর্ভোগে ভুগতেছে। দর্শক, আমি আস্তে আস্তে যাচ্ছি সেসব ভাইদের কাছে। আমি আরেকটু না বললে হবে না। দর্শক, মহেশখালী পৌরসভার সাবেক মেয়র জনাব মকসুদ মিয়া সাহেব যে উন্নয়নের গল্পগুলো আমাদেরকে শোনাচ্ছিল, সেই উন্নয়নের 1% উন্নয়ন এই গ্রামে এসে পড়ে নেই, এমনটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আমি আস্তে আস্তে যাচ্ছি সেসব বক্তব্যের কাছে। প্রথমে যাচ্ছি আমি আরেক ভাইয়ের কাছে। আসলে ওনারা তো মূলত এই ব্রিজ রাস্তা ছাড়া কি কি সমস্যার মধ্যে ওনারা ভুগতে লাগবে? আর লাস্তাল বেশি হস্তত আর বেরিয়েছি বললে হস্তত রোগীগুলো হাসপাতাল যা করলে 8-10 জন তো মানে কি দরাদরি করে লোড তোলা করে। তো মানে কি আর বক্তৃতা আর লোডও চাই আর ব্রিজও চাই। আর জ্বর বাতাস দিলে মানে মানুষ বেশি অনেক কষ্ট হয়। হস্ত মানে কি হস্ততে আর হস্ত নাই। 15 বছর গিয়ে আর লোডটো দিব হয়ে ব্রিজও দিব হয়ে আর 15 বছর মানে কি আর পুরুষের 5 নম্বর ওয়ার্ড দিব হয়ে আর লোড এবি মানে লোড এবে আর না ফাইট মানে কি ঠান্ডারও ইয়ে হয় মেয়ার হাসা যাইলে মানে ঠান্ডারও ইয়ে মানে আর লোড না ভাই না ভাই এখন ওনারা তো মানবতার জীবন আর মানে কি হস্ত তো আর হস্ত নাই। দর্শক, বক্তব্য আপনারা শুরু হচ্ছেন, তাদের কথা হচ্ছে মহোদয় চলে যাওয়ার আগেই তাদেরকে বারবার আশ্বস্ত করেছিলেন যে টেন্ডার হয়ে গেছে, কিন্তু 20টা বছর টেন্ডারের উপর রয়ে গেছে মানুষগুলো। আমি আরেকটা বাইকে পেয়েছি। আসলে কি কি সমস্যা ভোগেন ওনারা? আসসালামু আলাইকুম। অনর আজি দীর্ঘ 15 বছর এই পৌরসভার হন কার্যকলাপর এক দলা আরে হন এই লোড মাঝে অনর মেরামত না করে নিজেরার মতো করি ঘরত মা বাই ডাকি বাপ বই ডাকি যে দুর্ভাঙ্গি এই দূরের মতো দূর করি বড়ার এই লোডটু দিয়ে অনর এই ওয়াবদার বাইরে প্রায় 1000 শ্রমিক কাজ করে অনর আর লোডই বেজে যাতায়াত দিই আর বা ফলাফাইন বাচ্চে অনর স্কুলে যাতে অনর বর্ষার সময় পানি দিয়ে যাতে চিল্লি করে বাবা ওখানে পানি আছে ও বাবা ওখানে পানি আছে যাইতে পারে না অনর। আর অসুস্থ মা বোন ফলত গড়িয়ে তুন মেইন লোড থানা পরে অনর এই যে হস্ত আর দীর্ঘ 15 বছর আর এই লোডর লাই অনর 115 বারের উপরে আর মেয়র মহাদের কাছে গেলাম আর অনর আশ্বাস দেয় উনি একবারও হাজ করে নাই না করে। দর্শক, আমি আরেক ভাইকে পেয়েছি। আসলে তিনি খেটে খাওয়া মানুষ। আর এলাকার মাঝে আর মেম্বারও নসার চেয়ারম্যানও নসার আর ফারাতুন 10 টাকা 5 টাকা আর দুগ্ধন্দা গড়ি আনি মানে তুলি তালিয়ে আর লাস্ট আইবে হাজার মতো মানে বাই যাবে আর মেডি হারি বাড়ি একেবারে সালা দি বাড়ি যে একেবারে আর তোলা তুলি চাঁদা করি আর এই লাস্টার হাম করে এটা আর তুন আর বেশি কষ্ট বাইরে আর লাস্ট আইবে লইরে
এই এলাকার মাঝেই আর হনজ্ঞ মেম্বার হন একটা চেয়ারম্যানে ওই বোর্ড লাইয়ে দে আর হনদিন একান এই আর তো হন মেম্বার চেয়ারম্যান তুলে আর হন সাহায্য হইতে হইতে না আর একটা লোড আর বেশি কষ্ট করে আর মা বোন আর দে বাড়ি শৈলী ল্যান্ডা মুঠে যাওয়া পরে এখন আর ফোয়াশা হনদিন বালা বাপে করে স্কুল পাঠাই নারীর কুয়াশা করতাম বাইনের আর বেশি কষ্ট পাই। দর্শক ওড়িয়াছড়া থেকে আমি বিদায় নেব। দর্শক বিদায় নেওয়ার আগে আমি আরেকটু আলোচনা করছি। এখানে প্রায় 200টো উপরে পরিবার রয়েছেন, প্রায় 8 থেকে 900 বসত জনগণ রয়েছেন। ও করে তাদের দাবি কথা হচ্ছে তাদের ছেলেরা স্কুলে যেতে পারছেন না, মাদ্রাসা যেতে পারছেন না, ও মুমূর্ষ রোগী নিয়ে হাসপাতালে যেতে পারছেন না, এমন দুর্বিহ জীবন যাপন করছেন ওড়িয়াছড়ার এই খেটে খাওয়া এই মানুষগুলো। তাই আমি মহেশখালী পৌরসভার নতুন প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি। চলে যাওয়া মেয়র গল্প শুনিয়েছিল তাদেরকে, বাস্তব কিছু এখানে উন্নয়ন হয়নি। আপনি যখন নতুন এসেছেন অন্তত এই খেটে খাওয়া মানুষের কথাগুলো বিশ্বাস করে আপনি না হয় ঘটনাস্থলে এসে প্রকৃত অর্থে এটা যদি জরুরি ভিত্তিতে করার দরকার মনে হয় অবশ্যই আপনি করবেন বলে আমি দৃঢ় বিশ্বাস করছি। দর্শক চলে যাব আমাদের মহেশখালী বুলেটিনের এই নিউজ আপনারা কোন জেলা কোন থানা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।